দাস সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে কাবলি চানার রেসিপি। এই রেসিপিটা কাবলি চানার চাট। তো এই রেসিপিটা খেতে কেমন হয়েছে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে বলে নিই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ পাশে থাকুন, আমার সাপোর্ট করুন অনেক অনেক অনেক। আর এই রেসিপিটা এরপর দেখানো হচ্ছে এবং আপনারা দেখুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন। এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি, আর এটা আপনারা ট্রাই করতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার মা খেয়ে কী বলেছে সেটাও আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তো চলুন আমি একবার ট্রাই করে আপনাদেরকে বলি। জাস্ট অসম হয়েছে। আর একটা সুন্দর স্মেল আসছে, কারণ এর মধ্যে না টকটা তো আমি বেশি খাই বলে টকটা আমি বেশি দিয়েছি। আর তেঁতুল ভেজানো দেখে আপনারা বুঝতেই পারবেন। এর মধ্যে আমি একটা মশলা ইউজ করেছি, সিক্রেট মশলা, সেটা সবারই ঘরে ঘরে থাকে, যেটা হচ্ছে মশলার রেসিপিটা আপনারা আমার ইউটিউব চ্যানেল আছে, দেখে নিতে পারবেন। এক হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, এগুলোই আমি জাস্ট ইউজ করেছি, আর কিচ্ছু না। আর শুকনো খোলায় বেটেছি। এই মশলাটা দেওয়ার পরে সেন্টটাই জাস্ট অসম বেরোচ্ছিলো। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকুন। কাবলি ছোলা চাট বানানোর জন্য প্রথমে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা নিয়েছি। ওখানে রয়েছে তেঁতুলের জল। প্রথমে মিক্সিং বলে আমি দিয়ে দিয়েছি ধনেপাতাটা, তারপর একে একে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচানো, আদা কুচুনি করে। এইবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দেবেন। ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে একটু তেঁতুলের জল ইউজ করছি আমি। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার যেটা প্যাকেট ছিল সেটা ধুয়ে নিয়েছিলাম। চলুন বেটে আনি। বেটে এনে এই অবস্থায় আছে। কাবলি ছোলার চাটটা খুব হেলদি একটা রেসিপি। আর এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প সাদা তেল, পরিমাণ মতো দেবেন। আর দেখলাম গরম হয়েছে কিনা, গরম হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা যতক্ষণ কষাচ্ছি, কষে গেছে মশলাটা, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আমাকে দিয়ে দিতে হবে একটু জল। জল না দিলে কিন্তু মশলাটা ভালো হবে না। একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু একটু জাস্ট ফুটিয়ে নিয়ে এই যে দেখুন সেদ্ধ করে রেখেছি চানাগুলোকে। চানাগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। আর এইটাকে কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলু কুচিয়ে রেখেছি, যেহেতু কাবলি ছোলার চাট। এই দেখুন মশলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমাকে দেখুন আরেকটু জল দিয়ে নিয়েছিলাম। ফুটছে যখন, তখন যে চানাটা আছে চানাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, মানে কাবলি ছোলাটা। এটা পুরোটাই ঢেলে দিলাম এইভাবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু কষিয়ে নেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই রেসিপিটা আমি আমাদের স্কুলের সামনে হরি কাকু বসতো, তো স্কুলের সামনে হরি কাকু যখন মাঝে মাঝে এটা আনতো, আমি কিন্তু ওনার থেকে এই রেসিপিটা শিখেছিলাম। যাই হোক, এবার আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আলুগুলো ডিভাইড করে নিয়েছি, দুভাগ করেছি। একটা বাটির মধ্যে যেখানে আলুটা রেখেছি সের মধ্যেই কিন্তু গ্যাস অফ করে দিয়ে এই চানাটা নিয়ে নিয়েছি। ভালো করে আলুর সাথে এটাকে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। অল্প অল্প ইউজ করবেন পরিমাণ মতো। চাইলে এখানে গাজরও দিতে পারেন, অসুবিধা নেই। চাট মশলা দিয়ে দিয়েছি, ওগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। ভাজা মশলায় কী কী ইউজ করেছি অবশ্যই আপনারা জেনে নিতে পারবেন। এর মধ্যে তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। টকটা আমি যেহেতু বেশি করে খাই। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। একটা টিফিন বক্সের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম, এর মধ্যে দিয়ে দেবো ঝাল চানাচুর, আর এর ওপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে সেউ। সেউ দিলে কিন্তু জিনিসটা খুব ভালো লাগবে খেতে। ছোটোবেলার রেসিপি তো, ছোটোবেলায় এগুলো খেতাম। এখন বড় হয়ে এগুলো খেতে ইচ্ছা করে। সন্ধেবেলায় হলেই মানে এগুলো মন চায় খাওয়ার জন্য, যেহেতু টিফিন টাইমে স্কুলে খেতাম। যাই হোক, তো আমার কিন্তু এই যে কমপ্লিট। চলুন মা খেয়ে কী বলছে অবশ্যই আপনাদের সাথে। মা বসে গেছে খেতে। আর আজকে যে রেসিপিটা আমি বানিয়েছি সেটার নাম হচ্ছে কাবলি ছোলার চাট। তো মা খেয়ে বলবে কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মা দেখুন এই যে বসে পড়েছে। মা খেয়ে বলো কেমন হয়েছে, মাই বলুক।
খুব ভালো হয়েছে। ঝাল টক মিষ্টি সব ভালো হয়েছে, সব সব একদম হয়ে গেছে, কি হয়ে গেছে? হয়ে গেছে আর কি, সব সব একদম ম্যাচিং হয়ে গেছে, পারফেক্ট। পারফেক্ট একদম। এটা হেলদি একটা ব্রেকফাস্ট, আপনারা চাইলে রোজ বানিয়ে খেতে পারেন। সকালে টিফিনটা একদমই পারফেক্ট, সন্ধ্যাবেলার টিফিনটাও পারফেক্ট, রাত্রেবেলা যদি কেউ ডিনার করতে চাইছেন করতে পারেন। অসম্ভব ভালো খেতে। ভালো হয়েছে না মা? খুব ভালো হয়েছে। পেট ভরবে বাবা একটু পেট ভরে মানে এই দেখুন, ভাত খেতে লাগে না, ভাত খেতে লাগে না তো, ভাত লাগে না? না যেখানে দিন যাচ্ছে থাকা যাবে, দিন রাত নাকি এসব খেয়ে থাকবে আমার মা। থাকা যাবে। গন্ধটা কেমন বেরোচ্ছে মা? খুব ভালো সেন্ট, খুব ভালো একটা স্মেল বেরোচ্ছে, দারুণ স্মেল। খুব সেন্ট ভালো হচ্ছে। বাদাম তারপরে যে কী বলে ঝুড়ি বাদাম সব দিয়েছিস না, তারপরে কি পেঁয়াজ পেঁয়াজ সব দিচ্ছিস না। যাক, মা এখানে খাক। চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। টাটা। দেখুন, দাদার জন্য চানা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করেই বাদাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল চানাচুর। এবার এটাকে জাস্ট সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি সেও। এটা খেতে কিন্তু অসম। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। জানি না দাদা খেয়ে কি বলবে। বাই দ্য ওয়ে, এই কালারটা কিন্তু আমি করেছি আজকে ঘরে। এখানে রয়েছে উজালা, আর এটা হচ্ছে আলতা। কেমন লাগছে বলবেন। এটাকে জাস্ট আমি একটুখানি রান্নাঘরটাকে একটুখানি জাস্ট সাজাবার চেষ্টা করেছি। তো চলুন দাদার কাছেই যাই। একটা কিন্তু হ্যাঁ, চামচও নিয়েছি। দাদার জন্য খাবার প্যাকিং করে আমি কিন্তু বেরিয়ে পড়লাম। দাদা খেয়ে কী রিভিউ দিল অবশ্যই আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। না দাদা, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ওখানে, পাড়াতে পারছি না তো। কিচ্ছু খাবো না এখন, তুমি শুধু খেয়ে বলো কেমন হয়েছে। আমি কি জানি। হ্যাঁ, খুলবে এই তো, টেস্ট করে বলো। ভালো হয়েছে। দাদাকে বাই করে আমি চললাম কৌশিকের দোকানে। আরেকবার বল, কি বললি বল, কি বললি বল, বল কি বললি। আমাদের পাড়ার মেয়েগুলো কি ভালো তো? ক্যামেরার সামনে বলছে ভালো, দেখ।